একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন বলেছে 1200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ কত? তো বুঝতে হবে একটি যৌথ ব্যবসা করেছে এ আর বি মিলে, সেখানে এ মূলধন দিয়েছে 1200 টাকা এবং এ লাভ হয়েছে হচ্ছে 180 টাকা। আচ্ছা, যদি মোট লাভ হচ্ছে 300 টাকা, মানে দুজনে মিলে 300 টাকা পায়, তবে বি এর মূলধনের পরিমাণ কত? ঠিক আছে, চলা যাক, এবার দেখা যাক। প্রথমে আসতে হবে হচ্ছে, আসা যাক এ এর মূলধন। এ এর মূলধন লিখে নিন, হ্যাঁ, মূলধন। আচ্ছা, এ এর মূলধন হচ্ছে 1200 টাকা। 1200 টাকা হলো। আবার এ এর লাভ এ কত লাভ করেছে? এ এর লভ্যাংশ, এ এর লাভ হয়েছে বলছে 180 টাকা। আচ্ছা, মোট লাভ, অর্থাৎ দুজনে মিলে লাভ করেছে কত? মোট লাভ হয়, দুজনে মিলে লাভ করেছে কত? দুজনে মিলে লাভ করেছে বলছে 300 টাকা। একটা জিনিস এখানে খুব বোঝানো উচিত, তাহলে বি এর লাভ কত? দুজনে মিলে লাভ করে 300 টাকা, এ একাই লাভ করেছে 300 টাকার মধ্যে 180 টাকা, তাহলে বাকিটা এই 300 টাকার থেকে 180 টাকা বাকিটা বাদ দিলে বি এর লাভ দাঁড়াবে। আচ্ছা, বি এর লাভ হয় হলো 300 মাইনাস 180 টাকা ইকুয়াল টু 120 টাকা। তাহলে একটা জিনিস বোঝা গেল যে বি এর লাভ হয়েছে 120 টাকা। তাহলে এদের দুজনের যে লাভ হয়, হ্যাঁ, মানে যে লাভ হয় সেই লাভের অনুপাতটা বার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, অতএব এ ও বি এর লাভের অনুপাত হবে বলে এ ইজ টু বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এ কত? এ ছিল হচ্ছে 180 টাকা লাভ হয়েছে, ইজ টু বি এর হচ্ছে 120 টাকা। অর আচ্ছা, এ ইজ টু বি ইকুয়াল টু, শূন্য শূন্য কেটে গেল, এটা হচ্ছে 318, 6 দিয়ে 6 দুগুণে 12, 3:2। তাহলে এ আর বি এর লাভের পরিমাণটা হচ্ছে 3/2, মানে এই অনুপাতে ওদের ভাগ হয়। তাহলে এবার মূলধন, তাহলে বি কতটা মূলধন দিয়েছিল? বি এর মূলধনটা বার করতে হবে, বি কতটা মূলধন দিয়েছিল। অতএব তাহলে দাঁড়াচ্ছে এ, এখানে লিখি বি মূলধন দেয়, বি মূলধন দেয়, বি মূলধন দেয় এ বাই বি ইকুয়াল টু, তাদের লাভ মানে যে পরিমাণে মূলধন দিয়েছে সেই পরিমাণে লাভ নিয়েছে, তাহলে 3/2, ঠিক আছে। অর এ, এটা দেখা যাক এ কত মূলধন দিয়েছিল। এ মূলধন দিয়েছিল 1200 টাকা, ঠিক আছে, বলা আছে। তাহলে 1200 বাই বি এর মূলধন জানি না, এটাকেই বার করতে হবে, ইকুয়াল টু 3/2। কারণ হচ্ছে লাভটা সবসময় মূলধনের অনুপাতেই ভাগ হয়, যে অনুপাতে মূলধন দিয়েছে সেই অনুপাতেই তারা লাভ পেয়েছে। আচ্ছা, অর তাহলে বি হবে হচ্ছে 3b ইকুয়াল টু 1200 ইন্টু 2, or b ইকুয়াল টু 1200 ইন্টু 2/3, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এখানে দিই 3 দিয়ে কাটি, 3 ছেড়ে 12, মানে 400 দাঁড়ালো। অতএব বি মূলধন দিয়েছে হচ্ছে 4 দুগুণে 800 টাকা। বি এর মূলধন ছিল হচ্ছে 800 টাকা। উত্তর বি মূলধন দিয়েছিল 800 টাকা।
এটাই অ্যান্সার।